এই বছরই বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ঈদ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমনটাই জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলবে না সরকার। অন্যদিকে দলীয় লোক হলেও যোগ্যদেরই বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। মাহিলা ইসলামের প্রতিবেদন। সবশেষ 2016 সালের মার্চে জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। এরপর টানা আন্দোলন, সংগ্রাম আর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের নিপীড়নের শিকার হন দলটির নেতাকর্মীরা। অবশেষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মাসখানেক আগে সরকার গঠন করেছে দলটি। চেয়ারপারসন ও অনুপ্রেরণাদায়ী নেত্রী বেগম খালেদা জিয়াও মারা গেছেন। দল ও সরকারের হাল ধরেন জিয়া দম্পতির সন্তান তারেক রহমান। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। ঈদের আগে সাংবাদিকদের সাথে সরকার গঠন ও দলের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির গভর্নমেন্টে যখনই আসে তখনই একটা করে ঝামেলা আসে, এর আগেও দেখা গেছে। জানালেন এবছরই বিএনপি জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। সরকার তো সরকারের কাজ করবে, দল দলের কাজ করবে। কাউন্সিল হবে এবছরের মধ্যেই, আমরা এখন সঠিক সময় নির্ধারণ করিনি, বাট ইট উইল বি, আমার মনে হয় শীঘ্রই হবে এটা। কথা বলেন সরকারের 1 মাসের কর্মপরিকল্পনা নিয়ে। জানান নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো নিয়ে সরকার কাজ করছে, যা অনেক বড় সফলতা। ওভারঅল জিনিসটাকে এখন সাকসেসই দেখছি এবং আমি মনে করি যে আমাদের যেটা মূল কাজগুলো আর কি, আমাদের পার্লামেন্ট শুরু হয়ে গেছে। জুলাই অভ্যুত্থানের 1.5 বছর পর ভঙ্গুর প্রশাসন নিয়ে সরকার গঠন করে বিএনপি। প্রশাসন, পুলিশ সহ বিশ্ববিদ্যালয়গুলোতে নতুনভাবে নিয়োগ দিচ্ছে সরকার। এ নিয়ে যেসব সমালোচনা হচ্ছে তারও জবাব দেন মির্জা ফখরুল। গভর্নমেন্ট তার নিজস্ব পলিটিক্যাল দৃষ্টিভঙ্গিতে নিয়োগগুলো হবে। এটা তো এমন না যে আপনার মুহূর্তের মধ্যে সমস্ত ফেরেস্তা নিয়ে আসবে, যে যাতে দ্য বেস্ট পসিবল যাদেরকে মনে হয়েছে তাদেরকে দেওয়া হয়েছে। আর যেহেতু দলীয় সরকার কিছুটা দলীয় লোক তো থাকবেই, এটাকে আপনার সমালোচনা হতে পারে, আমরা সমালোচনা হবে না তা বলছি না, কিন্তু এটা নিয়ে আমরা খুব একটা উদ্বিগ্ন নই। এদিকে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করার কথাও জানান তিনি। পতিত ফ্যাসিস্ট বাহিনী যারা, তারা কিন্তু আপনার চুপ করে বসে নেই, বাইরে থেকে তারা বিভিন্ন রকম কথা বলছে এবং অর্গানাইজ করার চেষ্টা করছে। এটা গেল একটা সাইড, বাট এটাকে মোকাবেলা করা সম্ভব হচ্ছে। দ্বিতীয়ত আছে যে আমাদের যারা আপনার পার্লামেন্টে যারা এখন আমাদের বিরোধী দল, তারাও তাদের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলছে, তো কথা বলবেন, এগুলোকে আপনাকে সহনশীলতার মধ্যে আনতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিরোধীদের হুঁশিয়ারি নিয়ে তিনি জানান, সব কাজের জন্যই সংসদই যথেষ্ট। সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপিও আন্তরিক। আমরা যেগুলোতে একমত হয়েছি সেই বিষয়গুলোতে আমরা কমিটেড, সেই কমিটমেন্ট আমরা ওখান থেকে এতটুকু নড়ব না। আমাদের উপর চাপিয়ে দেওয়া যেটা একটা আপনার কোনো শর্ত, এটা তো মেনে নেওয়াটা আমাদের জন্য নিশ্চয়ই আপনার সবসময় সম্ভব নাও হতে পারে। কর্মসংস্থান বাড়ানো ও দুর্নীতি দমনে সরকার জোর প্রচেষ্টা চালাবে বলেও মন্তব্য করেন তিনি। জনগণের কাজ করার চেষ্টা করা, জনকল্যাণমুখী কাজগুলো করা, এটা। মাহিলা ইসলাম, 71, ঢাকা।